আজকাল বেকিং পাউডার আমাদের অত্যন্ত একটি প্রয়োজনীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে, সেটা বাড়িতেই হোক বা কোনো ইন্ডাস্ট্রিতেই হোক। সেই বেকিং পাউডার কি, এটা কি কাজে ব্যবহার করা হয়, তার মেকানিজম কি, অত্যাধিক ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে, আমরা সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম কথা হলো বেকিং পাউডার কি। অ্যাকচুয়ালি বেকিং পাউডার একটি কেমিক্যাল সল্ট, যার মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, যার সংকেত NaHCO3, এবং এর মধ্যে আছে ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট CaH2PO4 এবং সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। এই তিনটে কেমিক্যালের মিশ্রণই হচ্ছে বেকিং পাউডার। তবে তিনটের মধ্যে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট হলো একটি অ্যাসিড লবণ। সেই অ্যাসিড লবণ বেকিং পাউডার অর্থাৎ NaCO3 সঙ্গে বিক্রিয়া করে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই কার্বন ডাইঅক্সাইডই রুটি সেঁকতে, কেক বানাতে, মাফিনস বানাতে, বিভিন্ন রকমের খাদ্যের সামগ্রী বানাতে এটা ইউজ করা যেতে পারে। তো এটা কি কি কাজে ব্যবহার করা হয়, কীভাবে আমরা ইউজ করব। প্রথম কথায় আসি যে এই বেকিং পাউডার যখন আমরা খাদ্যের সঙ্গে মেশাই, বিশেষ করে 1 থেকে 1.5 চামচ মতো বেকিং পাউডার নিয়ে তাতে 1 বাটি মতো ময়দা মিশিয়ে জল দিয়ে ভালো করে মাখালে একটা মিশ্রণ তৈরি হলো। সেটাকে যদি আমরা একটু হিটের উপর রেখে দিই, দিয়ে সেটাকে সেঁকতে দিই, সেখান থেকে সফট এবং ফোলা ফোলা রুটি পাওয়া যেতে পারে। তো এ কী কাজে লাগে? প্রথম কাজ হলো উত্তপ্ত অবস্থায় এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড রুটিকে ফোলাতে সাহায্য করে, অর্থাৎ ফ্লাপি করতে সাহায্য করে। কীভাবে বিক্রিয়াটি হয়? সোডিয়াম বাইকার্বনেট প্লাস ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট একত্রে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়ামের লবণ, ক্যালসিয়ামের লবণ, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। সেই কার্বন ডাইঅক্সাইডই ওই রুটিকে ফোলাতে সাহায্য করে, কেককে ফোলাতে সাহায্য করে, অর্থাৎ বেক করতে সাহায্য করে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ওই কেক বা রুটির একটা নির্দিষ্ট শেপ আনতে সাহায্য করে, নির্দিষ্ট আকার নিয়ে আসতে সাহায্য করে, অর্থাৎ 4 কোণা করতে বা বিভিন্ন আকারে রুটি বানাতে বা কেক বানাতে সাহায্য করে। আর এই বেকিং পাউডার ব্যবহারের একটা অত্যন্ত সুবিধা হলো এটি অতি দ্রুত ব্যবহার করা যায়, অতি দ্রুত এটা থেকে রুটি বানানো যায়, তার জন্য অত্যাধিক সময় ব্যয় হয় না। কেন? আমরা অন্যভাবেও এই রুটি ফোলাতে পারি। কিভাবে? ইস্ট মিশিয়ে। তো সেই ইস্টকে তার সঙ্গে জল মিশিয়ে রেখে দেওয়া হয়, তাহলে ইস্ট যখন পুষ্ট হয়, সেই ইস্ট থেকে যে লালা বেরোয় সেগুলো হচ্ছে এক একটি এনজাইম। সেই এনজাইম করে কি, ওই খাদ্যর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। এখানে যে প্রক্রিয়ায় সেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই প্রক্রিয়ার নাম সন্ধান প্রক্রিয়া। সেই সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রুটিকে ফোলাতে সাহায্য করে বা রুটিকে বেক করতে সাহায্য করে, কিন্তু এর জন্য সময় লাগে 2 থেকে 4 দিন পর্যন্ত। তো এতদিন তো আর অপেক্ষা করা যায় না। সেই জন্য অতি দ্রুত রুটিকে ফোলাতে, অতি দ্রুত রুটি বেক করতে বা কেক বানাতে সাহায্য করে এই বেকিং পাউডার। সেই কারণে আমরা বেকিং পাউডার ব্যবহার করি। তাহলে 3টে কারণে। একটা হলো রুটিকে ফোলাতে, দ্বিতীয় হলো তার নির্দিষ্ট শেপ আনতে, তৃতীয় কারণ হলো এটি অল্প সময়ের মধ্যে ব্যবহার করা যায়। তো শুধু কি রুটি ফোলাতেই বা অন্য কোনো কাজ আছে? বেকিং পাউডার যদি বেশি ব্যবহার হয় তাহলে কি ক্ষতি হতে পারে? আমরা 3টে ক্ষতির কথা বলি। প্রথম ক্ষতি হচ্ছে, যদি এই বেকিং পাউডার খুব বেশি পরিমাণে মেশানো হয় বা যেটুকু প্রয়োজন তার থেকে বেশি মেশানো আছে, তাহলে সেই খাদ্য তেতো হতে পারে বা কষ্টা হতে পারে। দ্বিতীয়ত যে সমস্যাটা হতে পারে, তাতে বেশি বেকিং পাউডার থাকলে সেখানে সোডিয়ামের পরিমাণ বেশি থাকবে, কারণ সোডিয়াম বাইকার্বনেট এর মধ্যে রয়েছে। এই সোডিয়ামের পরিমাণ বেশি থাকলে সোডিয়াম রক্তচাপ বৃদ্ধি করতে পারে। যাদের আগে থেকে রক্তচাপ আছে তাদের জন্য এটা বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে একটু বেশি পরিমাণে যদি সেখানে বেকিং পাউডার ব্যবহার করা হয় খাদ্য বানাতে গিয়ে, তাহলে সেই ক্ষেত্রে একটা বিপদের ঝুঁকি থেকেই যায়। সেই কারণে খুব পরিমিত ব্যবহার করতে হবে। তৃতীয়ত, বেশি পরিমাণে সোডিয়াম গ্রহণ করলে সেখানে হার্ট অ্যাটাকেরও একটা ঝুঁকি থাকতে পারে। আমাদেরকে সাবধানী হতে হবে। সবথেকে বেশি ব্যবহার করে কারা? যেসব দেশের লোক বেশি ফাস্ট ফুড খায়। সেই ফাস্ট ফুড খাওয়া দেশের মধ্যে অন্যতম হচ্ছে US, তাছাড়া আছে কানাডা, UK, আর আছে অস্ট্রেলিয়া। এরা সব থেকে বেশি ফাস্ট ফুড খায়। বেশি ফাস্ট ফুড খেলে বেশি কেক, বেশি পেস্ট্রি, সেঁকা রুটি তাদের খেতে হয়। সেই ক্ষেত্রে তাতে বেশি করে সোডিয়াম বাইকার্বনেট শরীরের মধ্যে বেশি যায়, তাতে সোডিয়াম বেশি যায়। তার ফলে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অত্যন্ত বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকটাই নিরাপদ। আমরা
অতটা বেকিং পাউডার ব্যবহার করি না, তবুও আজকাল দিন দিন সেই পরিমাণটা বাড়ছে। এটার ঝুঁকি কিছুটা কমাতে হবে। শুধুমাত্র কি এটি এই খাদ্য বানাতেই সাহায্য করে, না অন্য কোনো কাজ আছে? এর অন্য কাজও আছে। প্রথম কাজ হচ্ছে সারফেসকে পরিষ্কার করতে একটা ক্লিনসিং এজেন্ট হিসাবে ইউজ হয়, পরিষ্কারকারী একটা পদার্থ হিসাবে ইউজ হয় এই বেকিং পাউডার, যা কোনো একটা পদার্থকে চকচকে করতে সাহায্য করে। হতে পারে কোনো একটা আলমিরা বা হতে পারে কোনো একটি যন্ত্রপাতি, তাকে যদি আমরা বেকিং পাউডারের জল দিয়ে ভালো করে মুছে দিই, সেটি অত্যন্ত ঝকঝকে চকচকে হয়ে যায়। এই বেকিং পাউডারকে মোজার সঙ্গে রেখে দিই, যে মোজা ব্যবহারের ফলে গন্ধ হয়ে যায়, সেই মোজার সঙ্গে যদি আমরা রেখে দিয়ে একটু রোদে রাখি, তাহলে তার দুর্গন্ধ দূর হতে পারে, একটি দুর্গন্ধ ভাব সেটাকে দূর করতে সাহায্য করে। তৃতীয় যে কাজগুলো আছে তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে যে এই বেকিং পাউডার ব্যবহার করে স্ক্যাল্পের অর্থাৎ মাথার স্কিনে যদি অতিরিক্ত পরিমাণ তেল থাকে, সেই তেলকে দূর করতে সাহায্য করে। অর্থাৎ সেখানে একটু সলিড শ্যাম্পু হিসাবে ব্যবহার করা যায় এই বেকিং পাউডারকে। যে কোনো সিলভার বা রূপোর বাটি, রূপোর গয়না, রূপোর কোনো যন্ত্রপাতিকে পরিষ্কার করার জন্য এর জুড়ি নেই। এটা অত্যন্ত একটি ভালো উপাদান। এরপরের যে ব্যবহারটি আছে সেই ব্যবহারটা হলো যে এটা দিয়ে আমরা কখনো কোনো মাংস রান্নার কাজে ব্যবহার করি, কারণ মাংসকে সফেনিং করতে, নরম করতে সাহায্য করে। কি করে? প্রোটিনকে ভেঙে দেয়, প্রোটিনের চেনকে ভেঙে দেয়। প্রোটিনের চেনকে ভেঙে দিলে মাংস নরম হয়ে যায়, কিন্তু এতে সেই মাংসের খাদ্যগুণ এতটুকুও কমে না, শুধু মাংসটাকে সফেনিং করতে বা কিছুটা নরম করতে সাহায্য করে। এটা মানুষ কখনো কখনো এটাকে ইউজ করতে পারে ইনসেক্ট বাইটের ক্ষেত্রে, যে কোনো পোকাতে কামড়েছে, সেই পোকার কামড়ের ফলে সেখানে ইরিটেশন হচ্ছে বা সেখানে যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণা উপশম করতে ব্যবহৃত হয় সোডিয়াম বাইকার্বনেট বা এই বেকিং পাউডার। এছাড়াও ব্যবহার করা হয় যে ফেসিয়াল করতে গিয়ে মানুষ যখন পার্লারে যায় বা বাড়ির মধ্যেই যদি মুখটাকে পরিষ্কার করতে চায়, তাহলে স্কিনকে চকচকে করতে সাহায্য করে এই সোডিয়াম বাইকার্বনেটের জল, যা স্কিনের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে দূর করতে সাহায্য করে। এছাড়াও অত্যন্ত একটি ব্যবহৃত যে কাজ, যা দিয়ে আমরা বেকিং পাউডার, যেখানে আমরা বেকিং পাউডার ব্যবহার করে থাকি, যে কোনো সবজির রঙকে ধরে রাখতে, সবজির রঙকে সুন্দর চকচকে সবুজ রাখতে সাহায্য করে এই বেকিং পাউডার। বেকিং পাউডারের জল দিয়ে ভালো করে সবজিকে ধুয়ে নিলে তার সবুজ ভাবটা আরও বেশি উজ্জ্বল হয়, আরও বেশি চকচকে হয়, এই অনেকটাই দৃষ্টি আকর্ষণ করা যায়। তো এই হলো এই বেকিং পাউডারের কাজ। তবে বেকিং পাউডার ব্যবহার করার দিকে একটু নজর রাখতে হবে, একটু সতর্ক হতে হবে, যাতে বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার না করা হয়। তাতে হিতে বিপরীত হতে পারে, তাতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়তে পারে, রক্তচাপের সম্ভাবনা বাড়তে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সকলকেই সচেতন হতে হবে। তবে যাই হোক, যে আমরা বেকিং পাউডার ইউজ করব, কিন্তু অত্যন্ত পরিমিতভাবে, যাতে অত্যন্ত বেশি পরিমাণে ফাস্ট ফুড আমরা না খাই। আর বেশি ফাস্ট ফুড খেলে তাতে সোডিয়াম বেশি শরীরের মধ্যে প্রবেশ করবে, রক্তচাপ বাড়বে, তাতে হিতে বিপরীত হতে পারে। যেহেতু এই বেকিং পাউডার একটা কেমিক্যাল পদার্থ, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, তো সেই কেমিক্যাল শরীরের মধ্যে যত কম প্রবেশ করে ততই মঙ্গল। তো আমরা নিজেদের সম্পর্কে সচেতন থাকব, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব।